আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নারায়ণগঞ্জের একটি সুস্বাদু ঐতিহাসিক খাবার, সেটা হলো বোয়া আজকে পাক করব। তো বোয়া পাক করতে আমাদের যা যা উপকরণ লাগবে তা হলো 5 কাপ চাউল, 1 কাপ ডাউল, 2টি পেঁয়াজ কুচি এবং 2টি আলু কুচি, আধা কাপ তেল, সাথে আরও লাগবে 7 কাপ পানি, পরিমাণ মতো লবণ, 3টি শুকনো মরিচ। তো আমরা প্রথমেই শুরু করব শুটকির ভর্তা দিয়ে। তো যারা শুকটির ভর্তা পছন্দ করেন তাদের মন মতো অনুযায়ী চাপা শুকটিটা কিনে নেবেন। তো আমরা প্রথমেই আমরা শুটকির ভর্তাটা তৈরি করব এবং শুটকিটা তেলে ভাজবো। তো আমরা শুটকিগুলো তেলে ভেজে নেব, একটু লাল করে ভাজবো যাতে খুব সুন্দর হয় দেখতে। তো এই হচ্ছে শুটকি ভাজার পর এই অবস্থা। তো আমরা এখন শুটকির ভর্তাটা সুন্দর করে বানাবো। তো চলুন ভর্তাটা বানানো শুরু করা যাক। তো এই হচ্ছে ধনেপাতা, হ্যাঁ, আমরা ফ্রিজে রাখছিলাম, সেই জন্য একটু এই অবস্থা দেখতে কিন্তু ভালো, খেতে খারাপ লাগে না, খুব ভালোই লাগে। তো অনেকের কাছেই পাটাটা নিয়ে সমস্যায় পড়বেন, অনেকের কাছে পাটা নাই। কিন্তু আপনারা পাটা যদি নাই থাকে কষ্ট করে পাটাটা ম্যানেজ করবেন, আর যদি তাও না পারেন তাহলে চেষ্টা করবেন ব্লেন্ডারে, কিংবা আপনার ওই যে লোহার একটা থেতুনি পাওয়া যায় কিন্তু, ওটা দিয়ে চেষ্টা করবেন, ইনশাল্লাহ হবে। কিন্তু পাটাটা স্বাদ ভিন্ন রকম এবং আলাদা। তা আমরা পাটা দিয়েই ভর্তাটা বানাচ্ছি। তো আমরা অলরেডি প্রথমে মরিচগুলো আমরা থেতো করলাম আর কি, পিষলাম পাটা দিয়ে। তো এই হচ্ছে মানে অবস্থা আর কি। আপনার পেঁয়াজ কুচি, তারপরে এই যে শুটকি, তারপরে ধনিয়া পাতা, তারপর হচ্ছে মরিচ। তো ভর্তা বানানোর প্রসেসটা এই পর্যন্তই, বাকিটা একটু পরে দেখাবো। তো বন্ধুরা, আমরা চলে আসলাম দ্বিতীয় স্টেপে। তো দ্বিতীয় স্টেপে তেলটা ভালোভাবে গরম করতে হবে, হ্যাঁ, গরম করে পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচ এগুলা দিয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত এটা লালচে ভাব না হয় ততক্ষণ তো এটা নাড়তে হবে, হ্যাঁ। 1 minute later. আমরা 1 মিনিট পর যখন চলে আসি তখন পেঁয়াজের অবস্থাটা এরকম হয়ে যায়। ঠিক তখনই আমরা আলুগুলো আর হচ্ছে আপনাদের যে চাউলটা আছে, হ্যাঁ, ধুয়ে যে রেখেছেন যে চাউলটা, খুদে চাউলটা, তো ওই চাউলটাও দিয়ে দিবেন, হ্যাঁ। দিয়ে দেওয়ার পরে এটা আবার কিছুক্ষণ সময় নেবেন। বলে রাখা ভালো, ভুলে গেলে সমস্যা হবে, সেটা হচ্ছে লবণ। লবণটাও কিন্তু পরিমাণ মতো আপনারা দিয়ে দিবেন, নয়তো কিন্তু কোনো স্বাদই পাবেন না, লাস্টে আমাকে গালাগালি করবেন। ভালো থাকবেন। তো চাউলটাও আপনারা অনেকক্ষণ ভাজবেন, ভাজার পরে একটা লালচে লালচে ভাব আসবে, ঠিক তখনই পুরোপুরি পানি দিয়ে দিবেন। আর পানির পরিমাণটা তো মনে আছে নাকি? পানির পরিমাণটা হচ্ছে 7 কাপ। হ্যাঁ, 7 কাপ পানি দিয়ে একবারে ঢাকনা দিয়ে দিবেন। আর কোনো সমস্যা নেই, একদম সুন্দরভাবে পরিপাটিভাবে এটা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। 20 minutes later. তো আমরা যখন 20 মিনিট পরে আসি, মাঝখানটা বলে রাখা ভালো, আমরা কিন্তু এটা একটু নাড়া দিয়েছিলাম মাঝখানটা, হ্যাঁ। তা আপনারা কিন্তু নাড়া দিবেন, একবারে মনে করেন দিয়া আল্লাহর রাস্তা ছাইড়া দিয়া মনে করেন যাইবেন কেন কোথাও, তাহলে কিন্তু পুড়ে যাইব গা, হ্যাঁ। আর চুলার ধাঁচটা একদম কমাই দিবেন, লোতে রাখবেন, হ্যাঁ। তা আমরা যখন 20 মিনিট পর আসি, ঠিক আমাদের ভাতটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর অবস্থা ভাতের, ভালো। তা আমরা পরিবেশন করা পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন, এর দেখতে থাকুন, হ্যাঁ। ভাই এখন কিন্তু আর বেশিক্ষণ দেখাইতে পারবো না, কারণ জিভে কিন্তু জল আইসা পড়ছে, এখন খাওয়া লাগবো, পেটে খুব ক্ষুধা, এখন মনে করেন জমের খাওয়া খামু। তো আপনারা সাথেই থাকুন। আর যে ভর্তার কথা বলছিলাম, ভর্তাটা কিন্তু পাশেই আছে, এই যে ভর্তাটার এই অবস্থা, হ্যাঁ। তো ভালো থাকবেন, পাক করে খাবেন, আর কমেন্ট বক্সে জানাবেন যে কেমন পাকাইছেন আর কিরকম হয়েছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।